৩,৮৪২ মিটার উপরে একটা জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পারবেন, কিন্তু একই সাথে আপনার শরীর আপনাকে বলে দিবে এবং বুঝিয়ে দিবে যে আপনি ওই জায়গাটার জন্য তৈরি না। আগুই দুমিদি এই জায়গাটা যতটা সুন্দর ঠিক ততটাই ইন্টেন্স। সো দিস ইজ প্র্যাকটিক্যালি আওয়ার ফার্স্ট ডে ইন আগুইদুমিদি। মানে আগের দিন তো আমরা দুপুরে এসেছিলাম, খাওয়া দাওয়া, রেস্ট অ্যান্ড লোকাল এরিয়া একটু এক্সপ্লোর করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। বাট অফিসিয়ালি আজকে থেকেই আমাদের এই ভ্যাকেশনটা স্টার্ট হতে যাচ্ছে অ্যান্ড দিস ইজ গনা বি আওয়ার ফার্স্ট স্পট। আর যার জন্য এই জায়গাটায় দূর দূরান্ত থেকে টুরিস্ট আসে এবং এটা অনেক বেশি ক্রাউডি থাকে এই টাইমটাতে। ওই পয়েন্ট থেকে বলতে গেলে এটাই আমাদের মেইন ডে। সো সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে নিই অ্যান্ড দেন ব্রেকফাস্ট করে বের হয়ে পড়ি। আমরা ট্রাই করেছিলাম সকাল 9:30-এর মধ্যে বের হতে, কারণ যত আর্লি যাবে তত কম ক্রাউড থাকবে। সো এটা ডেফিনেটলি রিকমেন্ডেড। আমাদের লোকেশন থেকে আগুইদুমিদির গেট খুব কাছেই, হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই সেখানে। সকালবেলার এনভায়রনমেন্টটা অনেস্টলি খুব ফ্রেশ ছিল অ্যান্ড এক্সাইটমেন্টটাও তখন পিকে ছিল একদম। সো আমরা আগুইদুমিদির গেটে গিয়ে ওদের কাউন্টার থেকে হচ্ছে 2 জনের জন্য 2টা টিকিট করে নেই। আমাদের পার পার্সন টিকিট পড়েছিল হচ্ছে 81 ইউরো করে। এটা কিন্তু পার পার্সন, আমি আবারও বলছি। অ্যান্ড আমি ওদের রাউন্ড ট্রিপের টিকিট নিয়েছিলাম। আমি টিকিট ডিটেলসটা এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। এখানে আসার আগে টিকিট প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। আগুইদুমিদি যাওয়ার জন্য কয়েকটা অপশন আছে। সবচেয়ে কমন হচ্ছে রিটার্ন কেবল কার টিকিট। অ্যাডাল্টদের জন্য রাফলি 60 ইউরো টু 81 ইউরো পর্যন্ত পড়ে। এটা সিজন অনুযায়ী চেঞ্জ হয়। আর চিলড্রেন টু সিনিয়রদের জন্য একটু কম হয়ে থাকে, লাইক 60 টু 69 এরকম আর কি। ফ্যামিলি টিকিটস এর অপশনসও আছে, প্লাস হাইকারদের জন্য কিন্তু ডিফারেন্ট প্রাইসিং হয়। আর আপনি যদি মিড স্টেশন পর্যন্ত যেতে চান তাহলে প্রায় 24 ইউরোর মতো পড়বে, মানে হাফ আর কি, ফুল টপে না। আপনারা চাইলে অনলাইনেও রিজার্ভেশন করে যেতে পারবেন অ্যান্ড ইটস নট ম্যান্ডেটরি, বাট পিক সিজনগুলিতে করে যাওয়াই ভালো। আমরা যেহেতু একদম সকাল সকাল গিয়েছিলাম তাই অত বেশি ক্রাউড ছিল না, সো আমরা ইজিলি কাউন্টার থেকে টিকিট পেয়ে গিয়েছিলাম। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো এখানকার টপে স্টেপ ইনটু দ্য ওয়া নামে একটা গ্লাস বক্স এক্সপিরিয়েন্স আছে, যেটা কিন্তু এই টিকিটের সাথে ফ্রি। ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, এই জায়গাটা আজকে যতটা অ্যাক্সেসিবল আগে কিন্তু একদমই ছিল না। 1955 সালে অফিসিয়ালি এই কেবল কার সিস্টেম ওপেন করা হয়, আর ওই সময় এটা ছিল একটা ইঞ্জিনিয়ারিং মিরাকেল। আজকে প্রতি বছর এখানে প্রায় 5 থেকে 7 লাখ টুরিস্ট আসে। ইন দ্য মিনটাইম আমাদের কিন্তু কেবল কার চলে আসার পরে আমরা কেবল কারে উঠে যাই, আর এটা কিন্তু বেশ বড়, একসাথে অনেক মানুষ উঠতে পারে এটাতে। এই কেবল কারটা কিন্তু কন্টিনিউয়াস আসা যাওয়া করে না, এটা হচ্ছে একটা কেবল কার যাওয়ার ঠিক 15 মিনিট পরে আরেকটা কেবল কার ছাড়ে। আর এটা কিন্তু ডিরেক্ট জার্নি না, মানে একটা কেবল কারই আপনাকে টপে নিয়ে যাবে না। প্রথমে একটা কেবল কার নিয়ে যাবে হচ্ছে মিড পয়েন্ট পর্যন্ত, তারপর চেঞ্জ করে আরেকটা কেবল কারে উঠতে হবে। মোটামুটি 20 থেকে 30 মিনিট লাগে পুরো জার্নিটা কমপ্লিট করতে। প্রথম কেবল কারটা ছিল স্মুথ, কিন্তু দ্বিতীয় কেবল কারে উঠার পর এভরিথিং স্টার্টেড টু ফিল ডিফারেন্ট। চারপাশে শুধু বরফ, পাহাড়, আনরিয়েল সৌন্দর্য, কিন্তু যখন নিচে তাকালাম আই ওয়াজ এনজয়িং দ্য ভিউ অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং যে আল্লাহ কত সুন্দর করে সবকিছু বানাইছে, কত নিখুঁত ভাবে, মানে পৃথিবীতে কত কিছু আছে। দেন আমরা এখন কত উপরে, সবকিছু কত ছোট লাগতেছে। আমরা একদম গ্লাসের কর্নারে দাঁড়াইছিলাম, তো আমি আরো খুব ভালো মতো জিনিসগুলি দেখতে পারছিলাম আর কি। সো ঠিক তখনই আমার মাথার মধ্যে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, খুবই আনইজি ফিল হতে শুরু করছিল। এত ঠান্ডার মধ্যে ঘাম দিচ্ছিল, অস্থির লাগছিল। হয়তো বা হাইট ফোবিয়া হতে পারে বা হাই অ্যালটিটিউড ইফেক্টও হতে পারে। হাইট ফোবিয়া নর্মালি হওয়ার কথা না, কারণ আমি এর আগে প্যারাগ্লাইডিং করেছি। দেন আই হ্যাডন্ট এনি প্রবলেম, বাট আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন টু মি। শুধু আমি না, এটা সবার ক্ষেত্রেই হয়েছে, কম আর বেশি আর কি। দেন আই রিয়েলাইজ যে সৌন্দর্য সবসময় কমফোর্টেবল হয় না। ফাইনালি আমরা টপে পৌঁছে যাই, আর যতই খারাপ লাগুক না কেন, চোখে যে কি একটা শান্তি লাগছিল ওই প্লেসটা দেখতে, চারপাশে তাকাতে। ওইদিকে কিন্তু অস্থিরতাটাও ঠিক বাড়ছিল, একটু পর পর খুব বেশি অস্থির লাগছিল, দেন আবার ওকে হচ্ছিলাম, এরকম চলছিল কন্টিনিউয়াসলি। ওখানে পৌঁছানোর পর সিচুয়েশন আরো টাফ হয়ে যায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মাথা ঘুরাচ্ছিল, শরীর হেভি লাগছিল, ভমিটিং ফিল হচ্ছিল। আমরা ট্রাই করছিলাম এনজয় করতে, কারণ এত টাকা খরচ করে এসেছি। কিছুক্ষণ হাঁটলাম, দেখলাম, কিন্তু অনেস্টলি স্টে করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। আমি একটু পর পর দেখা যাচ্ছিল গলা থেকে মাফলার এগুলি সব খুলে ফেলছিলাম, প্লাস হচ্ছে পানি খাচ্ছিলাম, একটু বসে রেস্ট নিচ্ছিলাম, দেন আবার একটু হাঁটছিলাম, কারণ আমি চাচ্ছিলাম না যে মানে একদম ওয়েস্ট করে ফেলি সবকিছু। মোটামুটি এটার অনেকগুলি স্টেপ আছে, সো আমরা বেশ কিছু স্টেপ দেখার ট্রাই করেছি জায়গাটাকে পুরোপুরি দেখে আসতে, যেন আফসোস না হয় পরবর্তীতে। বাট 10-12 মিনিটের মাথাতে আমি ডিসাইড করি যে উই নিড টু গো ডাউন, আমার পক্ষে আর পসিবল
অল না। সোহরও খারাপ লাগছিল বাট খুব বেশি একটা না, আর যেহেতু আমার অবস্থা খারাপ দেখেছিল সো সে আমাকে বলতেও পারছিল না যে ওরও বেশি খারাপ লাগছে। সো অনেকেরই এরকম হচ্ছিল, অনেকেই বসছিল, রেস্ট নিচ্ছিল, দেন ঘুরছিল। আর এরকম প্লেসে বেসিক্যালি এটা আমাদের ফার্স্ট টাইম ছিল, দ্যাটস ওয়াই আই থিঙ্ক একটু বেশি হয়েছে। তারপরে আমরা রিটার্ন কেবল কারের ওইদিকে চলে যাই। সো তখন কেবল কার ছিল না, ওইটা আসতেছিল, অন দ্য ওয়েতে ছিল, উই হ্যাড টু ওয়েট। তো আমরা অনেকক্ষণ ওয়েট করি। আর রিটার্ন কেবল কারের মধ্যে সিচুয়েশন আরো ইন্টেন্স হয়ে যায়। আমার আর আরেকটা ছেলে ছিল ছোট, ওর অবস্থা অনেক বেশি খারাপ ছিল। লিটারালি আমাদেরকে দেখেই বোঝা যাচ্ছিল যে আমাদের অবস্থা অনেক বেশি খারাপ। এটাই ছিল পুরো ট্রিপের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট। অনেস্টলি আই লিটারালি বমেট দেয়ার। সো যাই হোক, ফাইনালি আমরা নিচে নেমে যাই। আর নিচে একটা কফি শপ ছিল, ডিরেক্টলি আমরা ওখানে যাই, গরম গরম কফি খাই, স্লোলি ফিল করতে লাগলাম যে এভরিথিং ইজ গেটিং বেটার। এই মোমেন্টটা অনেস্টলি খুব রিলিফের ছিল, মানে হাতের জমাট বাধাগুলি ছাড়ছিল। সো ইট ওয়াজ লাইক মানে কি একটা রিলিফ যে ছিল বলে বোঝানোর মতো না। ও আমি টাইমিং ইনফোটা দিতে একটু ভুলে গেছি, এখানে যাওয়ার আগে টাইমিংটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এটার ওপেনিং হয় সাধারণত সকাল 8টা-10-এর দিকে, আর লাস্ট রাউন্ড ট্রিপ থাকে হচ্ছে 3টা-30-এর দিকে। মানে আপনি উপরে যেতে পারবেন লাস্ট 3টা-30 পর্যন্ত যদি আপনি রাউন্ড ট্রিপে যান। উইকেন্ড বা হলিডেতে ওপেনিং আরো আর্লি অ্যারাউন্ড 7:30 AM হয়ে থাকে, কিন্তু সবকিছু ওয়েদারের উপর ডিপেন্ড করে। খারাপ ওয়েদার হলে বন্ধও থাকতে পারে, কিন্তু লাকিলি আমরা প্রথম দিনই উপরে উঠেছিলাম, কেননা সেকেন্ড ডে তো ওইখানকার ওয়েদার খারাপ ছিল, দ্যাটস ওয়াই কেবল কার সবগুলি অফ ছিল। সো আই ওয়াজ হ্যাপি যে আমরা প্রথম দিনই ওইখানে গেছি। নাও লেট মি গিভ ইউ সাম এক্সট্রা টিপস হুইচ আর, যদি তোমার হাই অ্যালটিটিউড সিকনেস থাকে সেই ব্যাপারে প্রিপেয়ার থাকা, সকাল সকাল যাওয়া সো দ্যাট লেস ক্রাউড পাও, দেন ওয়ার্ম ক্লোথ মাস্ট, সেই সাথে হচ্ছে স্লোলি মুভ করা, হাইড্রেটেড থাকা, সাথে অবভিয়াসলি পানি নিয়ে যাবা, অ্যান্ড আপনি চাইলে সাথে কিন্তু পলিথিন নিয়ে যেতে পারেন সো দ্যাট হাই অ্যালটিটিউডের কারণে যদি ভমিটিং পায় আপনি প্রিপেয়ার থাকেন, সো দ্যাট ইউ ডোন্ট নিড টু লাইক লুক অ্যারাউন্ড যে কি আছে না আছে, কোথায় করবো না করবো। অনেস্টলি দিস ইজ নট ফানি, দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। সো ইয়া, এটা ছিল আমাদের সবচেয়ে বিউটিফুল ইয়েট চ্যালেঞ্জিং এক্সপিরিয়েন্স। এই জায়গাটা আপনাকে অবভিয়াসলি মুগ্ধ করবে অ্যান্ড চ্যালেঞ্জিং সিচুয়েশনেও ফেলবে। সো আই নো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বাট আই হোপ যে আমি এখানে সবগুলি আপনাদের ইনফরমেশন দিয়েছি। আপনি যদি আইগুল লিমিট যাওয়ার প্ল্যানিং করেন, এই একটা ভিডিও দেখলে আপনি সব ধরনের আইডিয়া পেয়ে যাবেন। ইউ ডোন্ট নিড টু লুক অ্যারাউন্ড অল আদার ভিডিওস। তো এই ভিডিওটা আমি এখানে এন্ড আপ করছি, অ্যান্ড আমাদের নেক্সট লোকেশন দেখার জন্য আমাদের সাথেই থাকবেন, অ্যান্ড ইউ গোনা এনজয় দ্যাট ভিডিও টু।